বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সজনা ডাঁটা দিয়ে ডাল রান্না করব। আর সেই জন্য এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, টেবিল চামচ। এখানে 2টা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5 কোয়া রসুনকে কেটে এইভাবে করে দিয়েছি। রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এখানে আধা চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নেই। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আধা চামচ মরিচের গুঁড়া, 1/4 চামচ হচ্ছে হলুদের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে 150 গ্রাম মসুরির ডাল আছে, এটা আমি বেশ কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ডালটাকে কষিয়ে নরম করে নিতে হবে। আর আগে যদি আমি সাজনা দিয়ে দিই তাহলে সাজনাটাও গলে যাবে আর ডালটা সিদ্ধ হতে চায় না কোনো কিছু দিয়ে দিলে। আমি বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য। 200 গ্রামের মতন হবে। অনেকভাবেই রান্না করা যায়, আমি যেইভাবে রান্না করি অন্যভাবেও রান্না করি, যাই হোক সেটা দেখাচ্ছি। আর এটা এখন ডালটা ঢেকে দিব, এটা নরম হওয়া পর্যন্ত এটা আমি ঢেকে দিব। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা কষিয়ে নিলাম। এই আপনারা দেখতে পাচ্ছেন যে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব সাজনাগুলো। এখানে 250 গ্রাম সাজনা আছে। এখনকার সাজনা একটু চিকন চিকন হয় তো, সজনের ডাঁটাগুলো একটু চিকন চিকন, নতুন তাই আর খেতে এখনই ভালো লাগবে বেশি। এটা আমি সাজনাটা দিয়ে আমি ডালটা একটু ভালো করে কষিয়ে নেব। পাতলা ডালের সাথেও কিন্তু এই যে সজনে ডাঁটা ভালোই লাগে, সেটা আবার অন্যরকম রান্না করে, সিদ্ধ করে তারপর বাগার দেয়। আরেকটা সাজনা এটা করা যায়, এটা ডালটা মাখিয়ে নিতে হয়, সেটা অবশ্য আমার চ্যানেলের বোধহয় আছে। ডাল দিয়ে সাজনাটাকে একটু কষিয়ে নিলাম। আর এবার আমি পানি দিয়ে দিব। সাজনা যে রান্না করবেন সেটা যেন একদম গলে না যায়, কালারটা যেন সুন্দর থাকে আর আস্তে আস্তে থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম পানি দিয়ে দিলাম আর এই সময় আঁচটা বাড়িয়ে দিব। ডালগুলো এইভাবে একদম সুন্দর করে করে নেবেন, পানির সাথে মিশিয়ে নেবেন। প্রায় বলক এসে পড়েছে। আর এখানে হচ্ছে 6-7টা কাঁচামরিচ, লালটাও আছে, মুখটা এইভাবে মানে চিড়ে চিড়ে দিয়েছি, সবগুলো মুখটা ফাটানো, এই যে। এবার আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, সাজনাটা যতক্ষণ না সিদ্ধ হয়। সাজনাটা সিদ্ধ করে একদম ভর্তা ভর্তা করে ফেলবো না, যাই হোক একটু ঢেকে দিলাম। এই দেখেন সাজনাগুলো কিন্তু এমন আস্তে আস্তে থাকবে,
গালিয়ে ফেলবেন না। আর এখানে আমি এখন দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, আধা চামচ থেকে কম। এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিব। আমি 2-3 মিনিট পর আপনাদের এটা বেটে দেখাবো, কারণ জিরার গুঁড়াটা স্মেলটা যেন এটা পুরাটার ভিতরে চলে যায়। খুবই সহজ একটি রেসিপি। আর সাজনার সিজন, এখন সাজনার সিজন খুব একটা বেশি দিন থাকে না। যাই হোক, আপনারা এইভাবে ডালটা ট্রাই করতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর সাজনাটা খাওয়া এমনিতেও ভালো। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।